শুরুতেই দেখে নিন গড়াই নদীর টাটকা আড় মাছ রান্নার ফাইনাল লুক। এরপর গড়াই নদীর আড় মাছ ও বেলে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে আবারও রান্নার জন্য ভিনেগার ও লবণ মেশানো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিলাম। তবে আজকে দেখানো হবে আড় মাছ আমি কীভাবে রান্না করি। প্রথমে মাছে হলুদ ও লবণ লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার চলে যাচ্ছি চুলার কাছে। তবে তার আগে পেঁয়াজ মরিচ কেটে এবং প্রয়োজনীয় মশলাগুলো গুছিয়ে প্রস্তুত করে নিলাম। মাছগুলোতেও হলুদ লবণ ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম। এবারে চুলা জ্বালিয়ে চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে দিয়ে নিলাম সরিষার তেল। তেল একটু গরম হয়ে এলে সামান্য লবণ দিয়ে পেঁয়াজ ও মরিচ কুচি যোগ করে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজ নরম করে নিয়ে এরপর জিরা বাটা, আদা বাটা ও রসুন বাটা একসঙ্গে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর দিয়ে নিলাম সামান্য একটু পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এবারে গুঁড়ো মশলাগুলো একসঙ্গে পানি দিয়ে গুলিয়ে নিলাম। গুঁড়া মশলায় আছে হলুদ, ধনিয়া ও মিক্সড মাছের মশলা। এবার গুলিয়ে রাখা মশলাটা দিয়ে নিলাম। দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম যতক্ষণ না তেল না ছাড়ে। আর সম্পূর্ণ রান্নাটাই হবে কাঁচামরিচে, কারণ আড় মাছের নিজস্ব স্বাদ ও গন্ধটা অক্ষুণ্ণ রাখতে এই রান্নায় শুকনা মরিচ বা অতিরিক্ত ঝাল মশলা ব্যবহার করা হয় না। কাঁচামরিচের ঝালেই মাছের আসল স্বাদ সবচেয়ে সুন্দরভাবে ফুটে ওঠে। এবার ম্যারিনেট করে রাখা মাছগুলো কষানো মশলার ভিতরে দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিলাম। আমি আড় মাছ ভেজে নয়, কাঁচাই রান্না করি, কারণ কাঁচা মাছ রান্না করলে মাছের স্বাভাবিক স্বাদ ও রসালো ভাব বজায় থাকে, আর খেতেও অনেক বেশি সুস্বাদু লাগে। মশলা কষানো প্রায় শেষের দিকে এলে সামান্য একটু চিনি দিয়ে নিলাম। এরপর ঝোলের জন্য সামান্য একটু পানি যোগ করলাম। এই রান্নায় ঝোল বেশি নয়, বরং একটু কমই থাকবে, যাতে মাছ ও মশলার স্বাদ সুন্দরভাবে ফুটে ওঠে। ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ফুটে উঠলে ঝোল একটু কমে এলে, ঝোল ঘন হয়ে এলে রান্না প্রায় শেষ পর্যায়ে। এবার 5-6টা কাঁচামরিচ ওপর থেকে দিয়ে দিলাম, যাতে কাঁচামরিচের ঘ্রাণটা তরকারির ভিতরে সুন্দরভাবে মিশে যায়। তারপর ঝোলের পানি দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ফুটে উঠলে, ঝোল একটু কমে এলে, ঝোল ঘন হয়ে এলে রান্না প্রায় শেষ পর্যায়ে। এরপর ওপর থেকে জিরা ভাজা ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে নিলাম, যাতে জিরা ভাজার ঘ্রাণটা ভিতরেই আটকিয়ে থাকে। ব্যাস, রান্না সম্পূর্ণ শেষ। সুস্বাদু আড় মাছের ঝোল পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত হয়ে গেল। গরম গরম পরিবেশন করে দেওয়াও হলো। দুপুরের মেনুতে গরম গরম ভাতের সঙ্গে আছে সুস্বাদু গড়াই নদীর আড় মাছের ঝোল, আলু দিয়ে রাজহাঁসের মাংস ভুনা, আর সাথে পুঁইশাকের ঝোল। এর চেয়ে বেশি আর কী বা লাগে বাঙালির রান্নাঘরে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে সুস্বাদু কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমার বাঙালিয়ানা ইউটিউব চ্যানেলটি সবাইকে বলছি সাবস্ক্রাইব করে দেবেন। ও শেষ পাতে কিন্তু আচারও ছিল, বলতে ভুলে গেছি, কাঁচা আমের আচার। আল্লাহ হাফেজ।